দর্শক, খেলাটা যখন ফুটবল আর চলছে বিশ্বকাপের মৌসুম, তখন এর উন্মাদনা কতটা হতে পারে এটা বলাই বাহুল্য। বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের সব দেশই কিন্তু এই উন্মাদনায় মেতেছে। আজকে আমরা কর্নার লাইন টিম চলে এসেছি ঢাকা কলেজে কথা বলতে। এখানকার যারা ফুটবলের সমর্থক আছেন বা ফুটবল দেখেন বোঝেন, তাদের মতামত জানতে কোন দল সমর্থন করছেন, কেন করছেন এবং বিশ্বকাপের শিরোপা কার হাতে উঠতে চলেছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কর্নার লাইনের আজকের এপিসোডে। সঙ্গে আছি আমি নূরে জান্নাত। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি। কোন দল সমর্থন করছেন এই বিশ্বকাপে? অবশ্যই ব্রাজিল। অবশ্যই ব্রাজিল। কেন? কারণ ব্রাজিলের যে শৈল্পিক খেলা সেটা অবশ্যই সবাইকে মুগ্ধ করে। সেক্ষেত্রে আমি মূলত ছোট থেকেই ব্রাজিলের সমর্থক। ব্রাজিলের যে নিপুণ নন্দনিক ছোঁয়া সেই ফুটবলকে অনেক মুগ্ধ করে সবাইকে, সেজন্য আমি ব্রাজিল। আচ্ছা, আপনি বলছেন যে ব্রাজিলের খেলা হচ্ছে শৈল্পিক খেলা। মরক্কোর সাথে খেলা দেখে বা হাইতির সাথে খেলা দেখেও আপনার কি মনে হচ্ছে যে ব্যাপারটা সত্যি? হ্যাঁ, অবশ্যই মরক্কো তো ভালো ভালো পারফরমেন্স করে সব সময়। সেজন্য ফার্স্ট ম্যাচ একটু নার্ভাস ছিল সবাই। এখন তাদের পুরনো যে ক্রেজ সেটা ফিরে এসেছে ব্রাজিলে। আর্জেন্টিনা যে এবার খুব ভালো খেলবে বিষয়টা এরকম না। আর্জেন্টিনাও ব্যাকফুটে পড়বে। 2018 পর থেকে আমরা দেখেছি যে আর্জেন্টিনা কি বাজে পারফরমেন্স করেছিল, এখন তারা ঘুরে দাঁড়িয়েছে, আবার তারা ব্যাকফুটে পড়বে। ব্রাজিলও আসবে। কামন ব্রাজিল। কামন ব্রাজিল বলছে। আপনি কোন দলের সমর্থক? আচ্ছা, অবশ্যই আমি হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। আর আর্জেন্টিনা সাপোর্ট করি এই জন্যেই, ফুটবল যদি একটা মেয়ে হয় এবং এই মেয়ের পেছনে যদি দুইটা দলের 22 জন প্লেয়ার দৌড়াদৌড়ি করে এবং মেয়েটার সাথে যদি কোনো ছেলের যেমন বিয়ে শাদী হয়, তারা বর্তমানে দেখা হচ্ছে সম্পত্তি, যেমন ব্রাজিলের সাপোর্টাররা 5টা সম্পত্তি অর্থাৎ 5টা সোনালী ট্রফি দেখে ওরা অনেকেই ব্রাজিল সাপোর্টার করে। কিন্তু আমরা হচ্ছে মেয়েটার সাথে সংসার করতে চাই। যেমন আমরা ফুটবলটাকে ভালোবাসি, তেমনি আমরা ফুটবলের সৌন্দর্যটাকে পছন্দ করে এই জন্য আমরা আর্জেন্টিনার সাপোর্টার করি। আর এবার বিশ্বকাপের তার মানে আপনারা কি ট্রফি চান না, আপনারা শুধু? অবশ্যই সম্পত্তি ভালো, বাট হচ্ছে যেটার সাথে আমাদের রেগুলার থাকতে হবে। যেমন হচ্ছে আমরা ফুটবলটাকে পছন্দ করি, যার সাথে আমাদের লং টাইম লাইফটা আমরা পার করব, সেটাকে দেখে আমরা হচ্ছে আর্জেন্টিনাকে সাপোর্ট করি। আর এবার তারাও তো লং টাইম ওই একই সাথে থাকতে থাকতেই এতগুলা কাপ নিয়েছে। জি, ওইটা হচ্ছে কাপ নিয়েছে সেই আদিম যুগে, যেমন হচ্ছে বাপদাদার ঐতিহ্য, বাপদাদার গল্প শুনে ওরা হচ্ছে সাপোর্ট করে। 20 বছর বা 50 বছর পরে মেসি কাপ নিয়েছিল বা আপনাদের 3টা কাপ নিয়ে, তো এরকম গল্পই হতে পারে। না, অবশ্যই হবে, কিন্তু হচ্ছে সেটা হচ্ছে বাস্তব জীবনে। আমি হচ্ছে আমার প্রজন্মের দেখে যাওয়া অবস্থায় যদি আমি একটা কাপ দেখে যাইতে না পারি, শুধু আমার ঐতিহ্য বা গল্প শুনে তো আমি হচ্ছে স্যাটিসফাইড হব না। দ্যাটস দ্য পয়েন্ট, যে যদি আমি কাপ না দেখে যেতে পারি। আচ্ছা, বলা হয়ে থাকে ব্রাজিল আর্জেন্টিনা দুজনই বাবা মানছে জার্মানিকে, আপনি কি বলবেন? আমিও বলছি ঠিক তাই, যেহেতু হচ্ছে যে আর্জেন্টিনার ফ্যানরা হচ্ছে যে জার্মানির গোল নিয়ে যেহেতু একটু ব্রাজিলকে ট্রল করতে পারি, সেজন্য হচ্ছে যে আমরা বলতেই পারি হচ্ছে যে আর্জেন্টিনা আমরা ফাদার বলতে পারি। জার্মানির খেলা দেখে আপনার কি মনে হচ্ছে, কোন পর্যন্ত যেতে পারে আপনার টিম? আমার টিম হচ্ছে যে ফাইনাল পর্যন্ত খেলতে পারে, এটা আমার বিশ্বাস। যেই পারফরমেন্স দেখতেছি, প্রথমে হচ্ছে কুরাশাওয়ার বিরুদ্ধে যে 7-1 গোলে হচ্ছে যে বিপুল জয়। কোরাসাও তো তেমন শক্তিশালী দল নয়। কুরাশাও তেমন শক্তিশালী দল নয়, কিন্তু বিশ্বকাপে কোয়ালিফাই করাটাও তো একটা অনেক বড় ব্যাপার। যেহেতু বিশ্বকাপে কোয়ালিফাই করছে, সেজন্য তো বলাই যায় যে হচ্ছে যে অন্যান্য টিমের থেকে অনেক বেটার। যেহেতু অনেক আছে যে 4 স্টার আছে যে টিম ইতালি, যেহেতু হচ্ছে যে এখন ইদানিং হচ্ছে যে সে হচ্ছে যে ফুটবলে কোয়ালিফাই পর্যন্ত করতে পারে না, কিন্তু সেই থেকে হচ্ছে যে দেখা যায় যে কুরাশাও কিন্তু অতটা হচ্ছে যে দুর্বল টিম না, যেহেতু কোয়ালিফাই। আমি জানতে চাই, অ্যাজ এ জার্মান ফ্যান, আপনি ব্রাজিলকে এগিয়ে রাখবেন নাকি আর্জেন্টিনাকে? সে জার্মান ফ্যান, আমি এগিয়ে রাখবো হচ্ছে যে আর্জেন্টিনাকে। আচ্ছা, আমরা দেখলাম যে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন জার্মান ফ্যান। আপনি কোন দল সমর্থন করছেন? জি, আমি অবশ্যই ব্রাজিল সাপোর্ট করতেছি। আর উনি যে বলল জার্মানি হয়ে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে, এটা অবশ্যই রাখবে। কারণ হচ্ছে তাদের মধ্যে একটা পিতা পুত্রের একটা সম্পর্ক রয়েছে। কারণ জার্মানি ব্রাজিলকে 7টা গোল দিয়েছে, আর্জেন্টিনা পারে না, কিন্তু আর্জেন্টিনা জার্মানিটা নিয়ে ব্রাজিলকে সবসময় বলে। নিজেরা পারে না, তারা অন্যেরটা নিয়ে সবসময় ব্রাজিলকে খোঁটা দেয়, এরকম কিছু। আপনার কাছে জানতে চাইবো, কোন টিম সমর্থন করছেন, কেন করছেন এবং এই টিমকে কেন আপনি এবারের বিশ্বকাপের ফেভারিট মানছেন? এবার ব্রাজিলের সাপোর্ট করছি, কারণ ব্রাজিল একটা ঐতিহ্যবাহী দল এবং এটার ফুটবল বিশ্বকাপের শুরু থেকে আজ পর্যন্ত এমনই একটি দল যে একবারও বিশ্বকাপ মিস করে নাই। ফুটবল বিশ্বকাপটা কিন্তু অত জনপ্রিয় প্রথমে ছিল না, শুধু ইউরোপিয়ান কিছু টিম বা এমনকি ইন্ডিয়াকেও এক সময় আমন্ত্রণ করা হয়েছিল, তখন তারা ওইরকমভাবে মানে যায় নাই, অলিম্পিককে বেশি গুরুত্ব দিয়েছিল।
তো ফুটবল বিশ্বকাপকে যখন পেলে খেলা শুরু করছে বা ব্রাজিল যখন ওইটাতে উইন করা শুরু করছে, খেলার সৌন্দর্য দেখে মানুষ ওইটাকে পছন্দ করা শুরু করছে। আচ্ছা, খেলার সৌন্দর্য দেখে মানুষ ফুটবল বিশ্বকাপের প্রতি আগ্রহী হয়েছে। পরের জনের কাছে আমরা চলে যাব। ভাইয়া কোন দল সমর্থন করে? অবশ্যই ব্রাজিল, কারণ ব্রাজিল হচ্ছে আমি সেই ছোট্টবেলা থেকে নেইমারের ড্রিবলিং স্কিল দেখে আমি ব্রাজিলের প্রেমে পড়ে যাই, ঠিক আছে। আর ব্রাজিলের সাপোর্ট করবো না কেন, ওয়ার্ল্ড কাপ মাথায় আসলেই একটা দলের নামই আসবে, সে ব্রাজিল, যে 23 বার ওয়ার্ল্ড কাপ অংশগ্রহণ করেছে, যারা কিনা 5 বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, সর্বোচ্চ গোলদাতা, মানে ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি গোল। কত বছর ধরে আপনারা এখন ওয়ার্ল্ড কাপ পাচ্ছেন না? 24 বছর ধরে। 24 বছর ধরে। আপনার বয়স কত? 21-22। এরপর আর কথাই থাকে না, পরের জনের কাছে চলে যাব। ভাইয়া কোন দল সমর্থন করেন? জি, আমি আর্জেন্টিনার সাপোর্ট করি। কেন আর্জেন্টিনার সাপোর্ট করেন? অবশ্যই মেসি একটা কারণ থাকবে, এছাড়া অন্য কারণ বলবেন। ম্যাচে একটা কারণ, তারপরেও আর্জেন্টিনার যে বর্তমান একটা টিম কম্বিনেশন, এটা অন্য কোনো দলে নাই। তারা True. তারা খুবই এখন একটা পারফরমেন্স করতেছে। তারা দেখবেন সাম্প্রতিক যে ট্রফিগুলো আছে, তারা কিন্তু জয়ী, 22 বিশ্বকাপ, কোপা আমেরিকা। আমি চলে যাব এই পাশে। ভাইয়া কোন দল সমর্থন করেন, কেন করেন? আমি ছোট থেকে যখন আমার বড়দের দেখতাম, আমার ভাই চাচা তাদের খেলা মানে তারা যখন খেলা দেখতো আমিও তাদের পাশে বসে বসে দেখতাম, তখন আমি মুখে কয়েকটা নামই শুনতাম, মেসি, রোনালদো। তো তখন আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে কে কোন দলে খেলে, কিভাবে খেলে। তখন তারা আমাকে যে ধরনের উদাহরণ দিল, তা থেকে আমাদের মেসির প্রতি একটু ভালোবাসা জন্মে গেছে। তার মানে আপনি আপনার পরিবার থেকে কিছুটা ইনফ্লুয়েন্স পেয়েছেন দল সাপোর্ট করার ক্ষেত্রে। হ্যাঁ, পরিবার থেকে ইনফ্লুয়েন্স পেয়েছি। তারপর আবার যখন আমি নিজে খেলা দেখা শুরু করলাম রেগুলার, যখন খেলা বুঝতে শুরু করলাম, তখন আমি মেসির খেলা দেখলাম, আমার আরও ভালো লাগা শুরু করলো। তখন আমি ক্লাব ফুটবলের ক্ষেত্রে রোনালদোর খেলা আপনার ভালো লাগে না? রোনালদোর শুটিং স্কিল, হেডিং স্কিল অনেক ভালো, সেগুলোয় রোনালদো আবার এগিয়ে থাকবে। তারপর আবার মেসি যেভাবে তার টিম লিড করে, এই দিকটা আমি মেসিকে এগিয়ে রাখি। এইসব কারণে আমি মেসিকে এবং আর্জেন্টিনাকে সমর্থন করি। আমি সবসময় একটা বিশ্বের যে একটা নামি দামি খেলোয়াড় যেখানে আছে সে দলটাকে সাপোর্ট করি। বর্তমান বিশ্বের মানে বর্তমান পরিস্থিতি বিবেচনায় যারা সবচেয়ে বেশি আগে আছে 18 বিশ্বকাপ 22 বিশ্বকাপে, আমি সে দলকে সাপোর্ট করি। এটা মনে হয় বলতে হবে না যে আমি কোন দলকে সাপোর্ট করি। আচ্ছা, আপনার বলার দরকার নেই। আপনারা কি বুঝতে পারছেন উনি কোন দলের কথা বলছে? কোন দল? সেটা অবশ্যই ফ্রান্স। আপনি ফ্রান্স ছাড়া আর কোন দলকে দেখছেন সেমিফাইনালে? সেমিফাইনালে আমি দেখছি আর্জেন্টিনা আর স্পেন। স্পেন তো বাদ পড়ে যাবে, মনে হয় খেলা হবে স্পেনের সঙ্গে ফ্রান্সের, ও তো বাদ পড়ে যাবে। তাহলে আমি জার্মানি বা ব্রাজিলকে। দর্শক, আমরা কথা বলছিলাম সমর্থকদের সাথে, তারা জানাচ্ছিলেন কোন দল সমর্থন করেন, কেন করেন। কিন্তু তারও আগে আমরা একটু ফুটবল সম্পর্কে জানতে চাই, তাদের কতটুকু জ্ঞান আছে এই বিশ্বকাপ ফুটবল নিয়ে, নিজের দল নিয়ে। আর্জেন্টিনা এবার কততম বিশ্বকাপ খেলছে? আর্জেন্টিনা হচ্ছে আপনার রানিং 22 সম্ভবত। হয়নি, উত্তর ভুল। একটু জানতে চাই, নেইমার 12 মাসে ঠিক কত মাস ইনজুরিতে থাকে? 9 মাস ইনজুরিতে থাকে। আচ্ছা, এদিকে জানতে চাই, আর্জেন্টাইন ফ্যান আছেন, একটু জানাবেন কয়টা ওয়ার্ল্ড কাপ ফাইনাল আপনারা খেলেছেন? আমরা হচ্ছে 7টা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছি। উত্তর কি সঠিক না ভুল? সে মনে হয় কোপা আমেরিকা মিলায় 7টার কথা বলছে, কারণ 7টা বিশ্বকাপ তারা মানে হ্যাঁ রানিং খেলবো। 7টা বিশ্বকাপ খেলতে আরো 3টা-4টা খেলতে হবে তোমাদের। ব্রাজিল আর্জেন্টিনা ঝগড়া করে জার্মানি তালি বাজায়, জিনিসটা বোঝা উচিত। ঠিক আছে, আমরা আরো একটু জানতে চাই যে যদি ফুটবল এবং প্রেমিকা দুজনকে দুপাশে রাখা হয়, ঠিক কোন পাশে যাবেন? অবশ্যই প্রেমিকা। অবশ্যই ফুটবলে যাব। প্রেমিকা একটা চলে গেলে আরেকটা পাওয়া যাবে। আর ফুটবল হচ্ছে, যারা প্রকৃত ফুটবল ফ্যান তারা কখনোই ফুটবলের প্রেম ছেড়ে প্রেমিকার দিকে যাবে না। দর্শক, এই তর্ক বিতর্ক চলবে, আমরা চলে যাব সামনের দিকে। আরো অনেক পেশাজীবী এবং শিক্ষার্থীদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তারা কোন দল সমর্থন করছেন এবং কেন করছেন। সঙ্গেই থাকুন। পুরো দেশের মানুষ ফুটবল নিয়ে মেতেছে এবং আমরা চলে এসেছি রাস্তায়। ঢাকা কলেজের এই রাস্তায় আমরা খুঁজে দেখব কারা কোন দল সমর্থন করছেন। সামনে কিছু ভাইদেরকে পেয়েছি, আমরা একটু জিজ্ঞেস করে নেব কোন দল সমর্থন করছেন এবং কেন করছেন। ভাইয়া আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা? এটা আমার পছন্দ। আর কোন দল ভালোই লাগে না? আমার ব্রাজিল। আর্জেন্টাইন ফ্যানদের কাছে ব্রাজিল ভালো না লাগাটাই স্বাভাবিক। একটু চলে যাব আপনার কাছে। আর্জেন্টিনা। শুধুই আর্জেন্টিনা কেন? ছোটবেলা থেকে আমার পছন্দের দল। খেলা নিয়ে উন্মাদনা কোন পর্যায়ে পৌঁছেছে সেটা সমর্থকদের কথা শুনলেই বোঝা যায়। ভাইয়া কোন দল সমর্থন করেন? আমি ব্রাজিল। কেন? কেন, এটা আগে থেকে ছোট থেকেই খেলাধুলা পছন্দ করতাম, ব্রাজিলকে। আমরা আরেকটু সামনের দিকে যাব। ভাইয়া কোন দল সমর্থন করেন?
আমি ব্রাজিলকে পছন্দ করি। কেন করেন? যদি আমরা দেখি ব্রাজিলের হিস্ট্রি, ব্রাজিলের খেলাধুলার স্পিড, সব কিছু আসলে ব্রাজিলের মধ্যে দেখতে পাই, এই জন্য আসলে ব্রাজিলকে পছন্দ করি। এবার বিশ্বকাপে ব্রাজিলের সেই শৈল্পিক খেলা কি দেখতে পাচ্ছেন? টু বি অনেস্ট আসলে ওই মানের খেলাটা আমরা দেখতে পাচ্ছি না, যেরকম খেলা আমরা ব্রাজিলের কাছে এক্সপেক্ট করি আর কি। তো সেই ক্ষেত্রে বলবো যে এইবারে ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং, বাট তারপরেও ব্রাজিলেই। তার মানে এবার ওয়ার্ল্ড কাপে আপনি হেক্সা নিয়ে কোনো স্বপ্ন দেখছেন না? হেক্সা আসলে ব্রাজিলের জার্সিটা যখন গায়ে থাকে তখন সবচেয়ে দুর্বল দলটা নিয়েও যখন বিশ্বকাপে আসে তখনও আসলে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতবে ওই দাবি আমরা রাখি আর কি। আচ্ছা ঠিক আছে, মানে বিচার তো মানবো কিন্তু তালগাছ কিন্তু আমার। আমরা একটু এই পাশে চলে যাব, এখানেও একজন ভাই আছেন। কোন দল সমর্থন করেন? আমি বাংলাদেশ করি বেসিক্যালি। বাংলাদেশ করি, এটা কিন্তু একটা ইউনিক উত্তর। বাংলাদেশকে কবে নাগাদ বিশ্বকাপ ফুটবলে দেখতে পাচ্ছেন আপনি? যদি আমাদের দেশে দুর্নীতি ঠিক না হয় তাহলে বাংলাদেশ আজীবনের বিশ্বকাপে অ্যাটেন্ড করতে পারবে। তাহলে আপনি বাংলাদেশ সরকারের প্রতি কি অনুরোধ রাখবেন? আমি সরকার নিয়ে কথা বলতে চাচ্ছি না, যে ফুটবল ফেডারেশন আছে তাদেরটা দেখুক। হ্যাঁ, তাদেরকে কি বলবেন আপনি? সঠিকভাবে এবং সঠিক নিয়মে যারা যোগ্য তাদেরকে সুযোগ দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, সঠিকভাবে যারা যোগ্য তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত। এখানে একজন ভাই আছেন, কোন দল সমর্থন করেন? আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা? লিওনেল মেসিকে আমার খুব ভালো লাগে আর কি। 2010 থেকে আর কি লিওনেল মেসির খেলা দেখে আসছি, ওর জন্যই ভালো লাগে আর কি। লিওনেল মেসি ছাড়া দলে আর কাকে মিস করছেন? এখন মানে মিস করছি বলতে কি না, টিম তো সুন্দর আছে, কাউকে মিস করছি না। প্রতিটা ক্যাম্পাসে গেলেই আমরা দেখতে পাচ্ছি বিশ্বকাপের জার্সি সব জায়গায় বিক্রি হচ্ছে এবং সব ধরনের জার্সি এখানে পাওয়া যায়। আমরা একটু জিজ্ঞেস করবো ভাইয়ার কাছে, কি কি জার্সি আপনি বিক্রি করছেন? ব্রাজিল, আর্জেন্টিনা, তারপর পর্তুগাল, স্পেন, এগুলোই আর। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে কোন দলের জার্সি? ব্রাজিল আর্জেন্টিনা দুইটাই মোটামুটি সেম তালে হয়েছে আর কি। আচ্ছা, ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক সব জায়গায় বেশি, কিন্তু আপনি এতগুলো জার্সি বিক্রি করে কোন জার্সিটা আপনার নিজের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার কাছে স্পেনের জার্সিটা যেটা নতুন বের হয়েছে, স্পেনের অ্যাওয়েট, ওইটা অনেক সুন্দর লাগছে আর কি। জার্সি বিক্রি করে কি মনে হচ্ছে এই বিশ্বকাপে লাভ উঠিয়ে নেওয়া যাচ্ছে? হ্যাঁ, ভালোই হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। আর আপনি কোন দল সাপোর্ট করেন? আমি জার্মানি করি। আচ্ছা দর্শক, এখানে আমরা আরও একজন ভাইয়াকে পেয়েছি যার হাতে কিন্তু আর্জেন্টিনার জার্সি। এই মাত্রই কি আপনি কিনলেন? হ্যাঁ, মাত্রই কিনলাম। এতদিন পরে কেন? আসলে এতদিনে আমার স্টুডেন্ট মানুষ তো টাকা পয়সা একটু সমস্যা ছিল, তো এখন টাকা হয়েছে, আমি এখন নিলাম তাই আর কি। মানে স্টুডেন্ট, সুতরাং আমাদের হাতে টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু স্বপ্ন আমরা বিক্রি হতে দিব না, স্বপ্ন আমরা কম দামে হলেও কিনে নেব। তো এই যে স্বপ্ন কিনলেন, আপনার কি মনে হচ্ছে আরও একটা স্টার যোগ করে পরবর্তী বিশ্বকাপে আরেকটা নিতে হবে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনারা খেলা দেখতেছেন, আর্জেন্টিনার খেলার যে পরিমাণে ভালো খেলতেছে, আপনারা আশাবাদী থাকবেন যারা আর্জেন্টিনার সমর্থক আছেন। দর্শক, এখানে আমরা আরও দুজন ভাইকে দেখতে পাচ্ছি, একজন CR7 এর জার্সি পরা আমরা এতক্ষণে পাইনি। আমরা একটু জানার চেষ্টা করব কেন ভালো লাগে CR7কে। সত্যি বলতে CR7কে ভালো লাগে না, আমি মেসি ফ্যান। তাহলে পরে আছেন পর্তুগালের জার্সি? কুফা দেওয়ার জন্য। আমি 14 সালে আর্জেন্টিনার জার্সি পরছিলাম, 18 সালে পরছিলাম, দুইবারই জানেন আপনারা সবাই কি হয়েছে, কিন্তু 22 সালে পরে নেই, ওয়ার্ল্ড কাপ জিতছে। এই জন্য পর্তুগালের জার্সি নিছি, এবার ব্রাজিলের নিছি আর ফ্রান্সেরটা নিব সম্ভাব্য উইনারদেরকে আর কি কুফা দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, উনি নিজেকে কুফা মানছেন এবং নিজের টিমকে জেতানোর জন্য অন্য টিমের জার্সি পরে ঘুরছেন, এরকমটা আমরা দেখিনি। আর কথা বলবো আরেকজনের সাথে, কোন দল সমর্থন করেন? আমি আসলে ব্রাজিল সাপোর্ট করি। কেন করেন? আমার আগে থেকে খেলা ভালো লাগে ওদের। আচ্ছা, বন্ধু যে ব্রাজিলের জার্সি পরে ঘুরছে মানে অন্যান্য দিনে, যে ব্রাজিলকে কুফা দেওয়ার জন্য, ব্যাপারটা জানতেন? হ্যাঁ জানি তো। ব্যাপারটা জেনে কেমন লাগে? কেমন লাগে? ও হয়তো ফুটবল ফ্যান, ও সব দলই সাপোর্ট করতে পারে, স্বাভাবিক। বিশ্বকাপের উন্মাদনা যেন থামছেই না। আর আমরা যখন ক্যাম্পাসগুলোতে যাচ্ছি তখন এটার উন্মাদনা নতুনভাবে আমরা টের পাচ্ছি, পাবারই কথা। কারণ সবাই খেলা দেখেন, অন্তত নিজের দলগুলোর খেলা তো অবশ্যই দেখেন। আমরা কিছু আপুদের সাথে কথা বলবো এবং জেনে নেব তারা কোন দল সমর্থন করেন এবং কেন করেন। এখানে কিছু আপু আছে, একটু জেনে নেই। আপু, কোন দলের সমর্থন করেন? অবশ্যই ব্রাজিল আপু, এটা বলার অপেক্ষাই রাখে না। কেন? ব্রাজিল সব দিক থেকেই এখন পর্যন্ত ব্রাজিল হচ্ছে সর্বসেরা চ্যাম্পিয়ন, এটাই। আচ্ছা, পাশ থেকে আপু বলছিলেন চ্যাম্পিয়ন, কেন? 5টা কাপ আছে এই জন্যই? 5টা কাপ তো আর এভাবে হয়নি। এটার কারণ হচ্ছে তাদের খেলা খুবই ভালো, অ্যান্ড ব্রাজিলের খেলা খুবই এনজয় করি। অ্যান্ড এখন পর্যন্ত ব্রাজিলের ফর্মটা ঠিক আছে, ইনশাল্লাহ আবার আমরা ব্যাক আসবো। এই বিশ্বকাপে কি সত্যিই ব্রাজিলের ফর্ম ঠিক আছে? ফার্স্ট ম্যাচে মনে হয়নি, বাট আস্তে আস্তে ব্যাক করছে অ্যান্ড আমরা আশা রাখি, কারণ আমাদের কোচটা অনেক ভালো অ্যান্ড ইনশাল্লাহ আমাদের হেক্সা পূরণ হবে। দর্শক, ফুটবলের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, পুরো দেশেই চলছে। আমরা এখন চলে যাব জেলা শহরগুলোতে, দেখার চেষ্টা করব সেখানকার ফুটবল সমর্থকেরা কোন দল সাপোর্ট করছেন, কেন করছেন এবং এইবারের ট্রফিটা তারা কার হাতে দেখছেন।
ফিফা বিশ্বকাপে সারা দেশের মতন নোয়াখালীতেও উত্তেজনা ছড়িয়ে পড়ছে। বিশেষ করে এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিশ্বকাপ নিয়ে উত্তেজনা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। এখানকার যে সমস্ত দর্শকরা আছে, বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টরা আছে, তারা বিশ্বকাপের এক একজন এক একটি দলের সমর্থক। আমাদের প্রথম ম্যাচটা হচ্ছে মরক্কোর সাথে ছিল, তো যেটা হচ্ছে গ্রুপ পর্বের অন্যান্য ম্যাচের তুলনায় খুবই হাড্ডাহাড্ডি লড়াই, যেহেতু দুইটা টিমেরই হচ্ছে পজিশন খুবই ভালো। আপনারা জানেন মরক্কো গতবার পর্তুগাল, স্পেনের মতো দলকে হচ্ছে মানে তো ওদের নকআউট পর্বে বিদায় করেছে। তো সেই অনুযায়ী আমরা প্রত্যাশা সম্পূর্ণ পূরণ না হলেও মোটামুটি আংশিকভাবে পূর্ণ হয়েছে বলা যায়। আমরা সবগুলো খেলা পর্যবেক্ষণ করে দেখলাম যে তথাকথিত বড় দলগুলো ড্র করতেছে, সেখানে আমরা অনায়াসে 3-0 গোলে জিততে পারছি। মানে আমরা গতবার চ্যাম্পিয়ন, এইবারও আমরা আশাবাদী চ্যাম্পিয়ন হব, কারণ আমাদের সমকক্ষ কোনো দল নেই। বিশ্বকাপ খেলা দেখলাম, এবার আমি হচ্ছে ব্রাজিল সাপোর্টার। এবার আশা করি ব্রাজিল 2026 সাল জিতবে ইনশাআল্লাহ। এইবার আমার সবসময়ের মতো প্রত্যাশা যে মেসির হাতে এইবারও বিশ্বকাপ উঠবে। বিশ্বকাপের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি কার সকালটা কেমন শুরু হয়েছে। আমরা পর্তুগালকে দেখতে পেয়েছি, আমরা হট ফেভারিট স্পেনকে দেখতে পেরেছি, আর আমরা পাশাপাশি আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও দেখতে পেয়েছি। আমরা যেইভাবে ত্রাসের মতো আমাদের প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছি, আমরা বিশ্বাস করি যারা এই ধরনের অপরিচিত দেশের সাথে ম্যাচ ড্র করে আমরা তাদেরকে একদম মাঠ থেকে বলের মতো আউট করে দিব ইনশাল্লাহ। যদি বিশ্বকাপের কথা বলতে চাই তাহলে হচ্ছে যে এইবার হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে প্রথমত আমাদের অডিটোরিয়ামে হচ্ছে যে একটা খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছে স্টুডেন্টদের জন্য। তো আসলে সবাই হচ্ছে যারা যারা হচ্ছে খেলা দেখতে চায় অনেক এনজয় করে, অনেক মজা হয়। আর হচ্ছে যে আর্জেন্টিনা, আমি উইশ করি যে এইবারও হচ্ছে আর্জেন্টিনা হচ্ছে খেলা জিতবে, যেমন হচ্ছে গত বিশ্বকাপে হয়েছিল। যেহেতু আমার প্রিয় দল আর্জেন্টিনা, তো এটার জন্য 2022 সালে তো অবভিয়াসলি নিছে, মেসি তো নিছে, তো এবারও আশা করি ওই নেবে। যদিও না নেয় তাহলে কোনো আক্ষেপ নাই, কারণ অলরেডি মেসি একটা কাপ নিছেই। তো এটা আর ফার্স্ট যেহেতু দেখলাম 3টা হ্যাট্রিক হয়েছে, তো আরও আনন্দ লাগতেছে, এখন আরও এক্সাইটমেন্ট কাজ করতেছে, হয়তো আরও নিবে, এবারও কাপ নিতে পারে। তো আরও সব দলের প্রতি যে সম্মান রেখে বলতেছি যে কেউ যে দল নিয়ে মারামারি করে ওইটাও ভালো না, সব দলের প্রতি সম্মান। আর আমি চাই যে ফিউচারে বাংলাদেশেও যেহেতু স্কোপটা পাক। বিশ্বকাপ ফুটবলের প্রথমার্ধে যে খেলা হয়েছিল সেখানে ব্রাজিলের ড্রতে তাদের সমর্থকরা কিছুটা হতাশ। সাথে সাথে দেখা গেছে যে আর্জেন্টিনা যে মেসি, সে 3টি গোল করে হ্যাট্রিক করাতে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। তো ব্রাজিল, আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশের সমর্থকরা এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সাপোর্টাররা আছে, তারা রাত জাগে এখানকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় যে তাদের অডিটোরিয়াম আছে সেখানে বড় পর্দার আয়োজন করেছে। সেই খেলা প্রতিদিনই তারা খেলা দেখে এবং তারা উচ্ছ্বাস করেছে। তো এই ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বকাপ ফুটবল নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সাইফুল্লাহ কামরুল, সময় সংবাদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্বকাপের উত্তাপ এখন মাঠ পেরিয়ে সিলেটের অলিগলি, চায়ের টং থেকে শুরু করে বন্ধুত্বের আড্ডায় সমর্থকদের মধ্যে চলছে কথার লড়াই। তর্কে বিতর্কে তারা নিজের দলকে এগিয়ে রাখছে সবার আগে। এবার আমরা পেয়েছি কিছু আর্জেন্টাইন সমর্থক যারা উল্লাস করছে, বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে। আমরা তাদের সাথে কথা বলতে চাই এবং তাদের দল সম্পর্কে জানতে চাই। আমাদের সাথেই থাকুন। লাস্ট 18টা ম্যাচে আমরা যে প্রস্তুতি ম্যাচগুলো খেলেছি, দেখা গেছে আমরা 18টা ম্যাচে 18টা উইন করছি। এমনকি এই যে বিশ্বকাপ শুরুতে আমরা বিশ্বকাপ শুরুতে প্রথম ম্যাচটাই দেখেন আমরা মেসি 3টা গোল দিয়ে হ্যাট্রিক করছে। এই জায়গায় আমরা প্রতিদ্বন্দ্বী বলতে কোনো দলকে আমরা দেখতেছি না, এখন পর্যন্ত দেখতেছি না কোনো দল প্রতিদ্বন্দ্বী নাই। আর্জেন্টিনা একটা ভালো টিম, এটা বিগত দিন থেকে আপনারা দেখে আসছেন যে আর্জেন্টিনা ম্যারাডোনা থেকে নিয়ে মেসি পর্যন্ত প্রত্যেকটা প্লেয়ারই খুব ভালো খেলে। তো বিগত দিনে আমরা আর্জেন্টিনার ঘরে কাপ গেছে, আমরা এইবারও প্রথম খেলায় যে চমক দেখাইছি, হ্যাট্রিক করছে মেসি। তো আমরা আশাবাদী ঘরের কাপ ঘরেই থাকবে। দেখেন, আর্জেন্টিনা দলের প্রতিদ্বন্দ্বী যদি আপনি মনে করতে চান, তাহলে আমি বলবো যে আর্জেন্টিনা দলের ওপোনেন্ট আমি কাউকেই ভাবতেছি না, আর্জেন্টিনাই সেরা। আমাদের অর্জন করার মতো কিছুই নাই, আমরা শুধু খেলা দেখতেছি মেসিকে দেখার জন্য, অন্য কিছু আমরা যা পাওয়ার আমরা সব কিছু পেয়ে গেছি। দেখা যাক কি হয়, তারপর আমরা আশা করতেছি আমরা খুব বেশি ফাইট করবো এবং 2026-এ ব্যাক টু ব্যাক 100% আমরা নেব। আসলে দেখেন, এখানে গোট ডিবেটের কিছু নাই, গোট ডিবেট অনেক আগেই শেষ হয়ে গেছে। এবার শুধু হচ্ছে উপভোগ করার কথা, আর যতটুকু আছে কাপ নেয়ার কথা। কাপ তো নেয়ার কিছু নাই, কাপ তো আমাদের কাছেই আছে, ওইটা আমরা রেখেই দিব। এখানে নেয়ার মতো কিছু নাই।
কাপ আমাদের থাকবে, 26ও আমাদের, 22ও ছিল আমাদের, আগামীতে দেখা যাবে কি হওয়া যায়। আসলে আমরা খেলায় দেখতে পারি আর্জেন্টিনার অপোনেন্ট যারা থাকে তাদের খেলাটা কীরকম হয়, তাদের জন্য আসলে গান গাইতে ইচ্ছে হয়, অপ্রিয়া অপ্রিয়া তুমি কোথায়। যারা বলছে তারা হয়তো এই আর্জেন্টিনার ডিফেন্ডিং চ্যাম্পিয়নের আগের বিগত বছরের খেলাধুলা ওরা দেখে নাই। 2019 থেকে 2026 পর্যন্ত যে পরিমাণ আমরা ডিফেন্ডিং হয়ে জিতে আসছি এবং আমরা ইতোমধ্যেই আমরা এই কোপা আমেরিকা জিতেছি এবং আমরা লাতিন আমেরিকার সেরা দল, এবং এটা প্রমাণ করার জন্য আর কিছু থাকে না, এবং আমরা কাতারেই আমরা এগুলো সব শেষ করে আসছি। এখন শুধু আমরা ফিল নিব এবং আমরা মেসিকে উদযাপন দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকি। দাদার ছিল অনেক, বাবার আছে অল্প, আর তাদের নাই, মানে শুধু আছে গল্প। কি রাগ করলা ভাইয়া? আর্জেন্টাইন সমর্থকদের এই উল্লাস বলে দিচ্ছে আগামী ম্যাচেও তারা ভালো ফলাফল করবে। তারা বলছেন শুধু LM10 নয়, তাদের দলের যে প্লেয়াররা আছে সবাই বেস্টটা দিবে, এবং গতবার যেহেতু তারা চ্যাম্পিয়ন, এবারও তারা চ্যাম্পিয়নের ধারা অব্যাহত রাখবে, এমনটাই মনে করছে আর্জেন্টাইন সমর্থকরা। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। চলছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, বিশ্বকাপ ফুটবল। আর এই বিশ্বকাপকে কেন্দ্র করে পছন্দের দল, বিশেষ করে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক শিবিরে এখন বিরাজ করছে চরম উন্মাদনা। খেলা, মাঠের লড়াই আর জয় পরাজয় নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার আড্ডা সর্বত্রই চলছে চুলচেরা বিশ্লেষণ। মাঠার লড়াই যেমনই হোক, কথার লড়াই কেউ কাউকে এক চুল ছাড় দিতে নারাজ। আমরা আছি যশোর শহরের শঙ্করপুর এলাকায়, শুনবো সেই উন্মাদনার কথা। বিশ্বকাপ ফুটবল মানেই আনন্দ, আর বাংলাদেশের মানুষ বরাবরই ফুটবলের প্রতি একটু আসক্ত বেশি, আর বিশ্বকাপে প্রতিনিয়তই আমাদের একটা আনন্দের উন্মাদনা থাকে। একমাত্র বিশ্বকাপের সফল দল হলো ব্রাজিল। ব্রাজিল ছাড়া বিশ্বকাপ জমবে এটা কল্পনা করা যায় না। এবার ইনশাল্লাহ আমরা 2026 সালে মিশন এক্সট্রা সফল হবো ইনশাল্লাহ। আমাদের 5টা বিশ্বকাপ আছে আমাদের জমিদারি বহুত আগে থেকেই, আমরা আশা করি এবার 6ঠবারও চ্যাম্পিয়ন হব। আমার যৌবনকাল আর কি 16, 17, 18, 20 বছর থেকেই আমরা এই খেলাধুলার প্রতি আকৃষ্ট। আমি ব্রাজিল সমর্থক, অন্য কোনো দল ভালোবাসি, দেখা খেলা ভালো হলে প্লেয়ারের কথা আমরা বলবো, কিন্তু দলের কথা যদি বলতে হয় তাহলে আমরা ব্রাজিলের কথাই বলবো। খেলা একটা আনন্দের বিষয়, আর্জেন্টিনা ব্রাজিল যেই জিতুক, কেউ জিতবে কেউ হারবে, তো এটা আনন্দের মধ্যেই থাক, মারামারি না হোক, গন্ডগোল না হোক, খেলাই এই আনন্দে সবাই জীবন সুন্দর হোক এই কামনা করি। ফুটবল বিশ্বকাপ মানেই বাঙালির একপাক্ষিক উৎসব, আর সেই উৎসবের রং কতটা গাঢ় হতে পারে তা এমন উত্তেজনাপূর্ণ আনন্দ উৎসব না দেখলে বোঝা যায় না। হার জিত যাই হোক না কেন, প্রিয় দলের প্রতি নিখাত ভালোবাসা আর এই নির্মল আনন্দটুকুই এভাবেই ধরে রাখতে চান ফুটবল অনুরাগীরা। জুয়েল মৃধা, সময় সংবাদ, যশোর। দর্শক, এতক্ষণ দেখছিলেন জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবার ফিরে এসেছি রাজধানী ঢাকায় এবং এই মুহূর্তে আছি ইডেন মহিলা কলেজে। আমার পাশে যারা বসে আছেন সবাই বিভিন্ন দলের সমর্থক, বেশিরভাগই হচ্ছে আর্জেন্টাইন সমর্থক, দেখেই বুঝতে পারছেন। আর ব্রাজিল সমর্থকও আমরা কিছু পেয়েছি, এছাড়াও অন্যান্য দল নিয়েও কথা বলবো, গল্প করব। আমাদের সঙ্গেই থাকুন। আপু কোন দলের সমর্থক? আমি আপু অলওয়েজ ব্রাজিল। কেন ব্রাজিলের সমর্থক? বিকজ আমি একটু আভিজাত্য পছন্দ করি, ঐতিহ্য পছন্দ করি, যেহেতু ভাইবে দেখতে পাচ্ছেন একটু ঐতিহ্য আছে, সো 5 স্টারে সবসময় বিশ্বাসী। মনে হচ্ছে এবার হেক্সা হবে? অবশ্যই হবে, 100%। আচ্ছা, আমি একটু এই পাশে জানতে চাইবো, আপু আপনার ফ্রেন্ড বলছিলেন যে ব্রাজিল সমর্থন করেন, আপনি কোন দল সমর্থন করেন? আমি আর্জেন্টিনা পছন্দ করি, আর্জেন্টিনার সাপোর্টার আমি। আচ্ছা, তো উনি বলছেন হেক্সা হবে, আপনার কি মনে হচ্ছে 4 স্টার হবে? অবশ্যই, যেহেতু হচ্ছে 22-এ আমরা নিয়েছি, এটা তো কেন নিব না। আচ্ছা, এছাড়া মেসি ছাড়া এমন কোন প্লেয়ার আছে যাকে মিস করছেন এই বিশ্বকাপে? আগের বিশ্বকাপে হয়তো খেলেছিল। টিম্বারিয়া। ডিমারিয়াকে অনেকেই মিস করছে। আমি একটু এই পাশে চলে যেতে চাই। আপু দেখেই মনে হচ্ছে একদম আর্জেন্টাইন ফ্যান, কেন? কারণ আমার ছোটোবেলা থেকে মেসির খেলা আমার অনেক পছন্দ, তো এই জন্য আর কি ও যেই টিমে আছে ওইটারই সাপোর্ট করা। আর আমার ফ্যামিলিতে সবাই আর্জেন্টিনা, যদিও এটা কোনো মানে আমি কোনো রাজনৈতিক দলের থ্রুতে বলতেছি না, বাট আমার ভালোবাসা, মানে আমি ভালোবাসি আর্জেন্টিনা। যখন মেসি খেলবে না একই ভালোবাসা কি থাকবে? হয়তো একটু কম হবে, কিন্তু আর্জেন্টিনাতেই স্টিক করব, কারণ যেহেতু এটা ছোটবেলা থেকে দেখে আসতেছি, তো অবশ্যই এটা। ওকে আপু, আপনার কাছে জানতে চাই, বয়ফ্রেন্ড কোন দল করে? আপাতত বয়ফ্রেন্ডই নাই। আমি খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। জি, এখন আমি হচ্ছে ব্রাজিল সাপোর্টার, আর ইনশাল্লাহ আমাদের এবার হেক্সা হবে। যদি ব্রাজিল এবার শিরোপা না নিতে পারে, আপনি কোন দল শিরোপা নিক সেটা চান?
অবভিয়াসলি ফ্রান্স ভালো খেলতেছে, তারপর স্পেন আছে, তো চাচ্ছি তারা আর আমি অবশ্যই যাব পর্তুগালও যেন পাই। যারা আর্জেন্টিনা সমর্থন করেন বেশিরভাগই বলেন যে ব্রাজিলকে একদম পছন্দ না। আপনারা তো বন্ধু, হলুদ কালার দেখতে পারেন? হ্যাঁ, এখানে আসলে আমি এটা মানি না যে আমরা দেখতে পারবো না, কেন ওনারা যদি না থাকতো আমরা প্রতিপক্ষ পেতাম কিভাবে। আর আমি নিজেও চাই যে শুধু আর্জেন্টিনা না, ব্রাজিলও এগিয়ে যাক, কারণ আমরা দুদল নাইলে দুদলকে এভাবে পচাবো কিভাবে বা মজাই করবো কিভাবে, ব্রাজিলকে ছাড়াও খেলা অসম্ভব, কখনোই এটা নিয়ে ট্রোল করি না। আচ্ছা, আমরা একটু আমার বাপাসেও যেতে চাই। আর্জেন্টিনার সমর্থক কেন সমর্থন করেন এবং মেসি ছাড়া কোনো কারণ আছে কি? বলতে গেলে আর্জেন্টিনাকে সাপোর্ট করা মেসির খেলা দেখে, অ্যান্ড আমি বলতে চাই যে 2010 সাল থেকে আমি মেসির অনেক বড় ভক্ত। আর ওর ছবি যেখানেই দেখি, পেপার হোক বা ম্যাগাজিন হোক, আমি সবসময় যেখানেই পাই কেটে নিয়ে চলে আসি। আর আমার 3 থেকে 4টা খাতা আছে যেটা আমি জার্নাল মতো বানায় রাখছি, স্কুল লাইফে, ইভেন কলেজ পর্যন্ত, ইভেন এখনও আছে। এরকম সমর্থক কিন্তু পাওয়া খুব কঠিন। আমি আমার ফ্রেন্ডদের মধ্যে যারা আছে তাদের কাছে আমি শুনি যে তোমাদের আছে কিনা, বাট ওভাবে আমি খুঁজে পাই না। বাট আমার অনেক প্রাউড ফিল হয় যে আমি এভাবে গুছিয়ে রেখেছি। চমৎকার ব্যাপার। একটু পরের জনের কাছে যাব। আপনি জার্সি কবে কিনেছেন? লাস্ট উইকে আমার ফ্রেন্ডদের সাথে কিনছি। তো অ্যাকচুয়ালি আমার আর্জেন্টিনা সাপোর্ট করি, আমার আব্বুর কাছ থেকে খেলা দেখা শিখছি। আমার আব্বু আর্জেন্টিনার অনেক বড় ফ্যান, তো ছোটবেলা থেকেই আব্বুর সাথেই ফুটবল খেলা দেখা, বা ইভেন আব্বু সবসময় বলে যে আমার বাচ্চারাও আর্জেন্টিনার ফ্যান হবে বা এটা হওয়া উচিত। আর হোয়াট অ্যাবাউট আমাদের ভাইয়া? ভাইয়া নাই। তো নিজের দলের খেলা কোথায় দেখতে বেশি পছন্দ করেন, বিগ স্ক্রিনে আর নিজের বেডরুমের টেলিভিশন? বিগ স্ক্রিন, অনেক ফ্রেন্ডদের সাথে, সবার সাথে অনেক উৎসুক, অনেক আনন্দে দেখা যায়, সবাই মিলে একসাথে জড়ো হয় সেখানে, একদম অনেক মজা হয় ওই জায়গায়। সব ফ্রেন্ডরা থাকে, রুমের মধ্যে একা পার্সোনালি দেখার থেকে সবার সাথে দেখার আনন্দটা অন্যরকম ফিল হয়, মজা করা যায়। ব্রাজিল অনেকদিন আগে বিশ্বকাপ নিয়েছে, এখন দলটা একটু ব্যাকফুটে আছে। আপনার কি মনে হচ্ছে যে জার্মানির মতো দল আরও 7টা গোল দিতে পারবে ব্রাজিলকে? আসলে এটা ব্যাকফুট বা সামনে আসা নিয়ে ডিপেন্ড করে না, এটা হচ্ছে কীভাবে খেলছে। আপনি গত 2022-এর খেলা দেখলেই দেখবেন যে আর্জেন্টিনা প্রথম ম্যাচ ড্র করার পরে তারা প্রথম ম্যাচ হেরেছে, হারার পরে তারা এমনভাবে খেলেছে যেন তাদের প্রতিটা ম্যাচ ছিল ফাইনালের মতো। তো আমরাও প্রথম ম্যাচ ড্র করেছি 2026-এ এসে ব্রাজিল। এরপরে দেখেন পরের ম্যাচে 20 তারিখে যে ম্যাচটা হলো সেটা হাইতে বলে থাকে যে তারা অনেক কিছুই বলে, কিন্তু যেটাই হোক না কেন তারা কিন্তু প্রথম 45 মিনিটে 3টা গোল করেছে। আমরা একটা আশার আলো দেখতে পেয়েছি সামনে স্কটল্যান্ডের বিরুদ্ধে। নেইমার মাঠে নামছেন, সো হেক্সা লোডিং। তারা বলছে হেক্সা লোডিং, আপনারা বলছেন 4 স্টার কামিং, ইটস কামিং হোম। আসলে কি ঘটতে চলেছে? মাঝখান থেকে কোনো ছোট দলের সম্ভাবনা আছে? এশিয়া থেকে জাপান খেলছে কিন্তু। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ এটা খেলাধুলার বিষয়, এটা আসলে প্রেডিকশন করা যায় না কখন কি হয়ে যায়। সো আমরা তো হোপফুল আমাদের প্লেয়ার নিয়ে যে ইনশাল্লাহ ভালো খেলবে, কিন্তু বলা যায় না, এখন হতেই পারে। আমরা অন্য দলকেও সুযোগ দিতে চাই যে না, ছোট দলগুলো কাপ নিক, আমরা তো নিয়েছি অলরেডি লাস্টবারই রিসেন্টলি। সো আমার ইচ্ছা আছে যে নিক, সমস্যা নেই তো আমরা। আচ্ছা, আমি একটু এপাশে জানতে চাইবো, যদি বাবা ব্রাজিল সমর্থক হন এবং মা আর্জেন্টিনার সমর্থক হন এবং খেলা চলতে থাকে, দুজন খুব ঝগড়া করছে, আপনি কার দিকটা বেছে নেবেন? আমি সবসময় আম্মুকেই সাপোর্ট করি। আর এখন যেহেতু বললেন যে আম্মু যদি আর্জেন্টিনা হয়, অবভিয়াসলি আম্মুকেই। বাট আব্বু যদি আর্জেন্টিনা হইতো তখন আবার আমি আব্বুকেই, কারণ টিম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। টিম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। একই ক্ষেত্রে কি প্রেমের ক্ষেত্রেও হবে? কোনো কম্প্রোমাইজ নাই। প্রেমিক যদি আপনার ব্রাজিল সমর্থক হন এবং আপনি আর্জেন্টিনার সমর্থক, প্রেম কি ভেঙে যাবে নাকি একসাথে সংসার করতে করতে ঠুকাঠুকি করবেন? অবশ্যই প্রেশার ক্রিয়েট করবো আর্জেন্টিনা সাপোর্ট করার জন্য। টিম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাদের কি মনে হয় ইডেন কলেজে কোন দলের সমর্থক সবচেয়ে বেশি? আর্জেন্টিনা। দর্শক চিৎকার শুনে আমি তো বুঝতে পারিনি, আমার মনে হচ্ছে দুই দলের সমর্থকই আসলে সমান সমান বা কাছাকাছি হবে। বাংলাদেশ যেভাবে বিভাজিত, ইডেন কলেজও তার ব্যতিক্রম নয়। আজকের মতো কর্নার লাইন থেকে আমি বিদায় নিচ্ছি নূরে জান্নাত। আগামী পর্বে আবারও নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়, নতুন সমর্থকদের সাথে আমরা হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।